ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ যখন চূড়ান্ত রূপ নিচ্ছে, ঠিক তখনই ওমান সাগরে উপস্থিত হয়েছে চীনের বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনী। নিজেদের জ্বালানি নিরাপত্তা রক্ষা নাকি ইরানকে পরোক্ষ সমর্থন। বেজিংয়ের এই মুভ নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। শান্ত ওমান সাগরের নীল জলরাশি এখন বারুদের গন্ধে ভারী। একদিকে যখন মার্কিন টমাহক মিসাইল ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয়েছে এশিয়ার ড্রাগন চীন। ৩০,০০০ টনি দানবীয় গোয়েন্দা জাহাজ লিয়াওয়াং ১ এখন অবস্থান করছে ওমান সাগরের কৌশলগত পয়েন্টে। তবে লিয়াওয়াং একা নয়, তাকে সুরক্ষা দিতে ছায়ার মতো লেগে আছে চীনের অত্যাধুনিক টাইপ 055 এবং 052D গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। বেজিং বলছে এটি তাদের নিয়মিত নজরদারি, কিন্তু সমরবিদদের মতে যুদ্ধের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে চীনের এমন রণসজ্জা নিছক কোনো কাকতালীয় বিষয় নয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে চীনের প্রায় ৭০% জ্বালানি তেল আসে এই রুট দিয়ে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার মানে চীনের অর্থনীতির শ্বাসরোধ হওয়া, তাই তারা কেবল দর্শক হয়ে বসে থাকতে পারে না। ২০২৬-এর এই যুদ্ধে ইরান যখন তাদের তুরুপের তাস হিসেবে হরমুজ প্রণালীকে ব্যবহারের চেষ্টা করছে, তখন চীনের এই নৌ উপস্থিতি মার্কিন নৌবাহিনীকে কিছুটা হলেও চাপে রাখছে। যদিও চীন সরাসরি কোনো পক্ষ নেয়নি, তবে সম্প্রতি রাশিয়া ও ইরানের সাথে করা নৌ মহড়া মাইন সিকিউরিটি বেল্ট ২০২৬ স্পষ্ট করে দিয়েছে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলাতে শুরু করেছে। যুদ্ধের জেরে জ্বালানি তেলের বাজার এখন আকাশচুম্বী। ওমান সাগরে চীনের এই বিশাল নৌবহর মোতায়েন কি যুদ্ধের দাবানল আরও বাড়িয়ে দেবে, নাকি এটি কোনো নতুন কূটনৈতিক সমঝোতার ইঙ্গিত? সে উত্তর পেতে এখন নজর পুরো বিশ্বের। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।